যে রাধে সে চুলও বাঁধে, তারই কাঁধে এ সংসার। সকালবেলা নাস্তা বানানো থেকে শুরু করে রোজ দুপুরবেলা রান্না, সেই সাথে ক্লায়েন্ট হ্যান্ডেল করা, পড়াশোনা করা, বাচ্চা টিফিন বক্স রেডি করা, বাচ্চাকে টাইম মতো বাসায় নিয়ে আসা, স্কুলে পৌঁছে দেওয়া থেকে শুরু করে সব কাজ কিন্তু এক হাতে আমাকেই করতে হয়। তো দেখেন রুটিটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু খুব সুন্দর রুটি বানাতে জানি। আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই ভাবে, বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা অনেকেই ভাবে আমি কাজ তেমন পারি না। এটা কিন্তু আপনাদের একদম ভুল ধারণা। ঘরের সব কাজ আমি খুব সুন্দর করে পরিপাটি করে করতে জানি। অনেক সময় অলসতা করে ঠিকঠাক মতো করি না, বা ভালো লাগে না, মন মেজাজ ঠিক থাকে না, কিন্তু যখন করি আমি কিন্তু চেষ্টা করি ভালো করেই করার। রুটিটা আসলে অনেকেই পারে না, অনেকের গোল হয় না, আমার রুটিটা ভালোই হয় দেখা যায়। আমি আসলে রান্না থেকে শুরু করে সব কাজই পারি। যারা ভাবেন আমি শুধু ঘোরাঘুরি করি, ব্লগ করি, ইউটিউবিং করি, ভিডিও করি, হ্যান করি ত্যান করি, তাদের জন্য এই ভিডিওগুলো আসলে দেওয়া। আপনারা যারা ঘরের কাজ জানে না তাদেরকে বলবো, ছেলে হোক মেয়ে হোক, এখানে ডিসক্রিমিনেশনের কিছু নাই। রান্নাবান্না না করলে একটা মেয়ে কীভাবে চলবে বলেন? জীবনযাপনের তাগিদে রান্নাবান্না, ইনকাম, পড়াশোনা সব কিছুই কিন্তু আমাদের করতে হয়। তারই ধারাবাহিকতায় প্রত্যেকদিন সকালে বাঙালি মধ্যবিত্ত পরিবারের যে দৈনন্দিন রুটিন, তারই একাংশ এখানে দেখানো হচ্ছে। প্রত্যেকদিন সকালে নাস্তা বানানোটা আমাদের বাঙালিদের জন্য যেন একটা নিত্যনৈমিত্তিক রুটিনে পরিণত হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানানো, সেদিন কী রান্না করব, হাঁড়ি পাতিল ধুয়ে পরিষ্কার করে রান্না রেডি করা, তারপর ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, কাপড় ময়লা কাপড় থাকলে ধুয়ে রোদে শুকাতে দেওয়া, রোদ থাকতে থাকতে ছাদে দিয়ে আসা। এই কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকদিন করতেই হয়। খুবই বোরিং হলেও একই কাজ আমাদের প্রতিদিন রেগুলার করতে হয়, বারবার, মাসের পর মাস, বছরের পর বছর একই কাজ করতে করতে একটা সময় আমাদের বয়স বাড়তে থাকে, জীবন আস্তে আস্তে পুরনো হতে থাকে, এবং একটা সময় হয়তো চোখের পলকেই জীবন শেষ হয়ে যায়। প্রত্যেকটা মেয়েরই আসলে, চাকরিজীবী বলেন বা গৃহিণী বলেন, বিবাহিত বলেন অবিবাহিত বলেন, সবারই কিন্তু এই কাজগুলো করতেই হয়। বিশেষ করে মেয়েদের কিন্তু রান্নাবান্না ছাড়া একটা দিনও চলে না, ঘরের কাজ ছাড়া চলে না। আপনি যতই বসে থাকেন, অথবা আপনি যতই বিজনেস ওমেন হন, এন্টারপ্রেনিওর হন, অথবা আপনি স্টুডেন্টশিপে থাকেন, যাই করেন, আপনাকে কিন্তু ঘরের কাজ করতেই হবে। তো প্রত্যেক দিনের ঘরের কাজগুলো আমরা কে কীভাবে গুছিয়ে করি, কার জন্য কতটা সুবিধা এবং অসুবিধা হয় কাজ করতে, আমরা কিন্তু কমেন্ট বক্সে একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারি। তো আমার কাজ করতে ভালোই লাগে। ঘরের কাজ আমি যতটা সম্ভব দ্রুত এবং গুছিয়ে করার চেষ্টা করি। আপনাদের কাছে রান্নাঘরের কোনো টিপস থাকলে আমাদেরকে জানানোর জন্য কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। আপনার ছোট্ট মূল্যবান কমেন্টটি আমার দৈনন্দিন জীবনের একটি উপকারী টিপস হিসেবে কাজে লাগতে পারে। তো কে কীভাবে কাজ গুছিয়ে করেন, সকালের নাস্তা, দুপুরের রান্না, কে কীভাবে করেন আমাদের সাথে শেয়ার করবেন। ভিডিও কেমন লাগে শেয়ার করবেন। দৈনন্দিন ভিডিও, ব্লগ, ঘোরাঘুরি, রান্নাবান্না, পড়াশোনা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। পেজের ভিডিও করি, প্রোডাক্টের ভিডিও করি, সেল পোস্ট করি, অনেক কিছুই করি। আপনারা কে কী করেন, কোথায় থেকে ভিডিও দেখছেন, ভিডিও কার কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, সব কিছু নেগেটিভ পজিটিভ আমাকে জানাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই প্রতিদিন কাজের মধ্যে থাকেন, কর্মই জীবন। কাজ ছাড়া কিন্তু জীবনে আসলে কিছুই নাই। আপনি ইনকাম বলেন, ঘরের কাজ বলেন, পড়াশোনা বলেন, সবই আপনাকে করতে হবে। ছেলে হোক মেয়ে হোক, সবাইকেই কাজ করতে হবে। কাজের কোনো বিকল্প নাই। কাজ ছাড়া আসলে জীবন অচল, কর্মই জীবন। কাজের মধ্যে থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ছোট্ট একটা ভিডিও ছিল, দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।